বিল্লাল একজন ইমামকে আঘাত করেছে, এটা কিন্তু গুরুতর অপরাধ। মানুষের উপরে আঘাত করার এখতিয়ার আল্লাহ কাউকে দেয়। যখন কেউ গুস্তাখি করে রসুলের শানে, রসুল হাজির নাজির হতে পারে না, রসুল গায়েব জানে না, রসুল মরে মাটির সাথে মিশে গেছে, এই কথা যখন বলা হয় তখন শাতিমে রসুলের শাস্তি হচ্ছে গলা দ্বিখণ্ডন করে ফেলা। এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের তার হুকুম হচ্ছে তার মাথা দ্বিখণ্ডন করা। এটা হচ্ছে শাতিমে রসুলের হুকুম। বান্দা দুনিয়াতে আসবে, সে ক্ষমতা পাবে, যদিও বা 3 বছর 8 মাস 14 দিন সে ক্ষমতার মধ্যে ছিল। আমার আল্লাহ বলে সে ক্ষমতা পাবে, কিন্তু ফিল আরদে সে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। সেই আলে রাসূলের সম্পর্ক, এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর কি সম্পর্ক? নবীর পরিবারের একজন বলেছে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না। নবীর পরিবারের লোক বলেছেন আমির মুয়াবিয়াকে। তাহলে নবীর সাথে কিরকম সম্পর্ক? এই সম্পর্ক নষ্ট করে দিছে ইয়াজিদ। তাহলে কোরআন শরীফের আয়াত এখানে বলা হচ্ছে ওয়াতুকাত্তিউ, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলে ওয়াতুকাত্তিউ আরহামাকুম, সম্পর্ক নষ্ট করে দেবে, কেটে ফেলবে ওই ব্যক্তি, তার নাম ইয়াজিদ হবে। তার নাম কি হবে? কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই যে রাসূল 61 হিজরিতে কি হবে এটা জানে কি জানে না? ইমাম নামাজ রাহমাতুল লিল আলামিন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন হযরত আলোসে হানাফি বাগদাদি, তিনি কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে তিনিও বলেছে, এখানে ইয়াজিদের কথা বলছে, ইয়াজিদ দুনিয়াতে এসে বিশৃঙ্খলা করবে। তাহলে আলোসে হানাফি বাগদাদি তিনিও রাসূলের গায়েবের খবর জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এরপরে আল্লাহ রাসূলের আমি কয়টা হাদিস বললাম আমি আপনাদেরকে। ইবনে হাজার মক্কি তিনার কিতাবের মধ্যে তিনি কুট করেছেন সাওয়াইকি মুহরিকার মধ্যে 229 নম্বর পৃষ্ঠা, আবার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে 8 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা, এখানেও কুট করা হয়েছে রাসূল ইয়াজিদ সম্পর্কে আগেই বলেছেন। এখানেও রাসূল পাকের ইলমে গায়েবের কথা প্রমাণিত হয়। এবং জামে সহিহ বুখারীতে ইমাম বুখারী একটা অধ্যায় করে দিয়েছেন, এখানেও বলা হয়েছে রাসূল আগ থেকে ইয়াজিদ সম্পর্কে জানতেন, ইমাম হোসেনকে অবৈবানী করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল ইলমে গায়েব জানেন বললে অনেকে এটাকে অস্বীকার করতে চায়। আমি জানি না, আমি আপনাদেরকে বলতে চাই এই কারবালার ঘটনা সংগঠিত হবার আগেই রাসূল কিন্তু সব আমাদেরকে বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাব আমরা সেখানে পাই। আল্লাহ আমাদেরকে সেভাবে ইশকে রাসূলের মধ্যে ডুবে যাওয়ার তৌফিক দিন, নবীর প্রেমে। আচ্ছা, এখানে আমাদের কোনো লস আছে? আমি যদি নবীকে অন্তর থেকে ভালোবাসি, নবী আমার আপনার মনের খবর জানেন, নবী আমার কাছে আসতে পারেন, এই বিশ্বাস যদি আমি রাখি, আপনি যদি রাখেন, এখানে আমাদের কোনো লস আছে? বরং লাভ আছে। বরং কি আছে? লাভ আছে। বরং কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এটাই আমাদেরকে প্রমাণ করে আল্লাহ আমাদেরকে এই ইয়াজিদিয়ত থেকে বেঁচে আলে রাসূলের দলে থাকার তৌফিক দিন।